সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। এখন আমার সময় নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ওয়াক্ত অর্থ সময় নাই। আলহিন আনা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। বস, আমার বাড়িতে সমস্যা, এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়া মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। 3 মাস বেতন দাও না, এর আরবি বাক্যটি হবে তালাত শাহর মাই আতি রাতিব। এখানে তালাত অর্থ 3, শাহর অর্থ মাস, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। তালাত শাহর মাই আতি রাতিব, 3 মাস বেতন দাও না। আমি টাকা না পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনা মাই এরসেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, এরসেল অর্থ পাঠানো, মাই এরসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা মাই এরসেল ফুলুস, আমি টাকা না পাঠালে। তারা কিভাবে খাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া কেফ আক্কেল। এখানে হুয়া অর্থ সে বা তার, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল, তারা কিভাবে খাবে। বস, আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। বস, এখন আপনি কোথায় আছেন, এর আরবি বাক্যটি হবে মুদির আলহিন ওয়েন মজুদ ইনতা। এখানে মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, ওয়াইন মজুদ অর্থ কোথায় আছেন, ইনতা অর্থ তুমি বা আপনি। মুদির আলহিন ওয়াইন মজুদ ইনতা, বস এখন আপনি কোথায় আছেন। আমার আকামা ভুল আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইকামা ফি গলত। এখানে ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে, গলদ অর্থ ভুল। ইনতা ইকামা ফি গলত, তোমার আকামা ভুল আছে। আমার আকামা নাই, এর আরবি বাক্যটি হবে হাগে মাফি ইকামা। এখানে হাগে অর্থ আমার, মাফি অর্থ নাই, ইকামা অর্থ আকামা। হাগে মাফি ইকামা, আমার আকামা নাই। আর সাথে কথা বলুন, এর আরবি বাক্যটি হবে কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। কালাম সাওয়া সাওয়া হুয়া, তার সাথে কথা বলুন। 4 মাস শেষ, এর আরবি বাক্যটি হবে আরবা শাহর খালাস। এখানে আরবা অর্থ 4, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। আরবা শাহর খালাস, 4 মাস শেষ। আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এক এক করে যান, এর আরবি বাক্যটি হবে অহেদ অহেদ রুহ। এখানে অহেদ অর্থ এক, রুহ অর্থ যাওয়া। অহেদ অহেদ রুহ, এক এক করে যান। তুমি অন্য দোকানে দেখো, এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ তানি মাহল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, মাহল অর্থ দোকান। ইনতা শুফ তানি মাহল, তুমি অন্য দোকানে দেখো। আমি রান্না করতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবিস্তাউই তাব্বাত। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সউই অর্থ
করা। তাব্বাক অর্থ রান্না। আনা বিস্তাবি তাব্বাক, আমি রান্না করতে চাই। এই কাজটি কে করবে? এর আরবি বাক্যটি হবে মিন সাবি হাদা সুগল। এখানে মিন অর্থ কে, সবি অর্থ করা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। মিন সাবি হাদা সুগল, এই কাজটি কে করবে? এখানে একটি চেয়ার দিন। এর আরবি বাক্যটি হবে জিব অহেদ কুরসি হেনা। এখানে জিব অর্থ দেওয়া, অহেদ অর্থ একটি, কুরসি অর্থ চেয়ার, হেনা অর্থ এখানে। জিব অহেদ কুরসি হেনা, এখানে একটি চেয়ার দিন। আমি এটা কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে হাদাওয়ান হাত ছেলানা। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা ওয়াইন হাতছেল আনা, আমি এটা কোথায় পাবো? মালিক আমি কবির। এর আরবি বাক্যটি হবে মুদির আনা কবির। এখানে মুদির অর্থ মালিক, আনা অর্থ আমি। মুদির আনা কবির, মালিক আমি কবির। আমি জানি না কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এশ মুশকিলা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আনা মাফি মালুম এশ মুশকিলা, আমি জানি না কি সমস্যা। আমার শরীর খারাপ লাগছে। এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর খারাপ লাগছে। আপনার কোম্পানির লোক। এর আরবি বাক্যটি হবে আনতা শরিকা নফর। এখানে আনতা অর্থ আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আনতা শরিকা নফর, আপনার কোম্পানির লোক। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। বিমান দেরিতে এসেছে। এর আরবি বাক্যটি হবে তাইয়ারা ইজি তাখির। এখানে তাইয়ারা অর্থ বিমান, ইজি অর্থ আসা, তাখির অর্থ দেরি। তাইয়ারা ইজি তাখির, বিমান দেরিতে এসেছে। এটা এখানে নেই। এর আরবি বাক্যটি হবে হাদা মাফি হেনা। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ নেই, হেনা অর্থ এখানে। হাদা মাফি হেনা, এটা এখানে নেই। আমি একটা কাজ চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ওয়াহেদ সুগল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ওয়াহেদ অর্থ এক, সুগল অর্থ কাজ। আনা এবি ওয়াহেদ সুগল, আমি একটা কাজ চাই। আমার কিছু ঔষধ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা শোয়াইয়া দাওয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শোয়াইয়া অর্থ কিছু, দাওয়া অর্থ ঔষধ। আনা আবগা শোয়াইয়া দাওয়া, আমার কিছু ঔষধ লাগবে। তোমার গাড়িতে এসি আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে? আমি দুঃখিত, এসি নষ্ট। এর আরবি বাক্যটি হবে আনা আসিফ মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ বা নষ্ট। আনা আসিফ মোকাইফ খারবান, আমি দুঃখিত এসি নষ্ট।